আর কয়েক ঘন্টা পরই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে 3 টি20 সিরিজের প্রথম ম্যাচ আজকে সেখানে। বাংলাদেশ সময় রাত 9টায় ম্যাচটি শুরু। আমি নতুন চ্যালেঞ্জ বললাম এই কারণে যে আপনারা জানেন অতি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত দলের বিপক্ষে 2-1 সিরিজ হেরে তারপর পাকিস্তানে গেছে। তো আমিরাতের সঙ্গে সিরিজ হারটি কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। আপনারা জানেন যে মানে পুরো সিরিজটি আমরা একদমই আমিরাতের চেয়ে আমরা খারাপ খেলেছি। আমরা এমন না যে আমরা খুব ক্লোজলি আমরা যে হেরেছি, বিষয়টা তা না। আমরা ব্যাটিং আমাদের ভালো হয়েছে কোনো কোনো ম্যাচে, কিন্তু তারপর আমরা 200-র উপরে রান করেও সেটিকে আমরা ডিফেন্ড করতে পারিনি। আমাদের বোলিংটা আপ টু দ্য মার্ক হয়নি। নাহিদ রানা তার অভিষেক টি20 খেললেন, সেখানে তিনি তেমন কিছু করতে পারলেন না। মানে মোট কথা যাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন থাকে কিছুই আমরা পাইনি। ব্যাটিংয়ে প্রথম ম্যাচে পারভেজ হোসেনের সেঞ্চুরিটি একটি আশা দেখিয়েছিল যে হ্যাঁ সিরিজটা হয়তো ভালো যাবে, কিন্তু ওই ম্যাচটি দিয়ে যদি দেখেন যে বাংলাদেশ জিতলেও পারভেজ হোসেন ছাড়া কিন্তু অন্য কারো ব্যাটে রান ছিল না। তো সব মিলিয়ে একটা হতাশার সিরিজ শেষ হয়েছে হার দিয়ে। এরপর আমরা গেলাম পাকিস্তানে খেলতে। এখন সেটিকে তো অবশ্যই চ্যালেঞ্জ বলতে হবে। সামনে অনেক টি20 ম্যাচ বাংলাদেশের 2026 টি20 বিশ্বকাপের আগ পর্যন্ত। তার আগে এই সিরিজগুলো খুব ইম্পর্টেন্ট। ইটস ইম্পর্টেন্ট এই কারণে যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বা ক্রিকেট অপারেশনস যেটা আমরা বলি, তাদের কিন্তু একটা প্ল্যান যে এই সিরিজগুলো থেকে তারা ওয়ার্ল্ড কাপের জন্য আস্তে আস্তে টিমটাকে রেডি করবে। কিন্তু এখন পর্যন্ত যা পারফরমেন্স সেটা নিয়ে আসলে খুব কঠিন আশাবাদী হয় এই ফরম্যাটে। যাই হোক, পাকিস্তানে যখন গেছে বাংলাদেশ দল একটা আশা নিয়েই গেছে, এবং এখানেও সে আশার বিপরীতে যদি বলি যে আসলে যাওয়ার পরও যে পাকিস্তানে বাংলাদেশ খুব স্বস্তিতে আছে তা নয়। আপনার এর মধ্যেই মোস্তাফিজকে হারিয়ে ফেলেছে। মোস্তাফিজ আইপিএলে শেষ ম্যাচে ব্যথা পেয়ে তিনি কিন্তু এই সিরিজ থেকে ছিটকে গেছেন। তার আগে সৌম্য সরকার শারজা থেকে ফিরে এসেছেন দেশে। তো বোলিং অ্যাটাকটা একটু দুর্বল হয়ে গেল মোস্তাফিজ না থাকায়। তাস কিন্তু আগে থেকেই নেই ইনজুরির কারণে। তারপরেও ফিল সিমন্স আপনারা জানেন গত পরশুদিন বলেছেন যে এটা একটা অপরচুনিটি অন্যদের জন্য ভালো খেলার। এটা সাধারণত কোচ ক্যাপ্টেনরা বলে থাকেন যখন তাদের নিয়মিত খেলোয়াড়দের না পান। সো মানে খারাপ কিছু থেকে ভালো কিছু পাওয়ার একটা আশা। সো সেদিক দিয়ে বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জটা আর একটু কঠিন হবে। ব্যাটসম্যানরা যদি তাদের অ্যাটলিস্ট আমিরাতের পারফরমেন্সটা ধরে রাখতে পারেন এবং বোলিংটা যদি যারা নতুন সুযোগ পেয়েছেন তারা যদি সত্যিকার অর্থেই নতুন কিছু দেখাতে পারেন, ফাইন, সেখানে হয়তোবা ভালোভাবে বাংলাদেশ কম্পিট করতে পারবে। এখানে আমি একটু বলে রাখি যে পাকিস্তান টিম তারাও কিন্তু টি20তে খুব একটা ভালো অবস্থায় নেই। তাদের আপনারা জানেন যে সালমান আগা যখন নতুন ক্যাপ্টেন হলেন তিনি নিউজিল্যান্ড সফরে গেলেন, সেখান থেকে পাকিস্তান 3-2 হেরে এসেছে এবছরই মার্চে। তো তাদের এটা সর্বশেষ সিরিজ টি20তে। এর আগে এবছরেই তারা দক্ষিণ আফ্রিকায় 2টো টি20 ম্যাচ হেরেছে। তো পাকিস্তান দলও খুব একটা ভালো শেপে যে আছে আমি সেটা বলবো না, তবে তাদের প্লাস পয়েন্ট তাদের অলমোস্ট সবাই পিএসএলে খেলে একটা টি20 কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলে, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে তারা এই টুর্নামেন্টটাতে নামছেন এবং অবশ্যই হোম কন্ডিশনে খেলবেন। সো এদিক দিয়ে পাকিস্তান ডেফিনেটলি এগিয়ে থাকবে, যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেটের দুই দলের সাম্প্রতিক অবস্থা প্রায় একই। তারপরও পাকিস্তান এগিয়ে থাকবে। আর যদি আপনারা দুই দলের বাংলাদেশ এবং পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ের কথা যদি আমরা বলি, সেখানে তো পাকিস্তান অনেক অনেক এগিয়ে। 19টি ম্যাচের মধ্যে মনে হয় 3টি মাত্র ম্যাচ বাংলাদেশ জিতেছে, বা 16টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ বাংলাদেশ জিতেছে। সেটিও সর্বশেষ জয়টি হয়েছে যে 2023 সালের এশিয়ান গেমসে, আপনারা জানেন। তো পাকিস্তান ডেফিনেটলি ফেভারিট এই সিরিজে। তারপরও আমি আশাবাদী বাংলাদেশ হয়তোবা ফিল সিমন্স যেটা বলেছেন হয়তোবা ভালো করবে নতুনদের নিয়ে, এবং সামনের যে দিনগুলো আছে টি20 তার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাসটা এই সিরিজ থেকে নিতে পারবে।